ঝগড়াটা হয়েছিলই হচ্ছে মিথিলার জন্য। ঠিক আছে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকের টপিকটা হচ্ছে গিয়ে এখানে দেখা যাচ্ছে প্রকাশ্য পুলিশের সামনে মিথিলাকে পিটাচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেনের টিমের সদস্যরা। তো গাইস, এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে। তো গাইস, কেন মারলো মিথিলাকে রাকিব হোসেনের টিম মেম্বাররা? চলুন দেখে আসি আজকের এই ভিডিওটি। তো গাইস, এই ঘটনাটা ঘটে ঢাকা মিরপুর 1 নম্বরের একটি রেস্টুরেন্ট গিয়েছিলেন মিথিলা রহমান। তো সেইখানে ঘটে এই ঘটনাটি। তো শনিবার রাতে মিথিলাকে মারধর করা হয় বলে অভিযোগ, এবং জানা গিয়েছে আরেক ইউটিউবার ইয়াসিনের সঙ্গে একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন মিথিলা রহমান। শনিবার রাত 10টা নাগাদ তারা বের হলো ঢাকা মিরপুর 1 নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে, এবং রাস্তায় তাদেরকে ওইভাবে পেয়ে মিথিলার গায়ে হাত তুললেন রাকিবের টিমের সদস্যরা। ও রেস্টুরেন্টের সামনে রাস্তায় যে মারামারি ঘটনাটা ঘটে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন, এবং সেই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে রাতারাতি। এবং সেই ভাইরাল হওয়া ভিডিওটাতে দেখা গিয়েছে মিথিলার মাথায় রয়েছে একটি হেলমেট। সেই সময় তার গায়ে হাত তোলা হয়, এবং তার গায়ে হাত তোলার পর মাথা থেকে তার হেলমেটটা খুলে মাটিতে পড়ে যায়। এবং ওই ভিডিওতে একদিকে পুলিশ কর্মীরাও দেখা গিয়েছে, কিন্তু পুলিশের সেই মারামারি থামাতে বা মিথিলাকে বাঁচাতে কোনো উদ্যোগ নেওয়ার মতন জিনিস ওই ভিডিওতে দেখা যায়নি। এবং প্রকাশ্য রাস্তায় এইভাবেই মার খাওয়ার পরে মিথিলা কান্নাকাটি করতে শুরু করেন। সেই সময়ে তার সঙ্গে হামলাকারীদের কথা কাটাকাটি করতে শুরু করেন। সেই সময়ে তার সঙ্গে হামলাকারীদের কথা কাটাকাটি হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে, এবং সিএনজি করে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাও দেখা গিয়েছে এই ভিডিওতে। তবে মিথিলার গায়ে কেন হাত তোলা হলো তার কারণ এখন জানার ধারণা কাজ নিয়ে মিথিলার সঙ্গে রাকিবের টিমের কোনো সমস্যা হয়েছিল, এবং তাদের কাজ নিয়ে বনিবনা না হওয়ার কারণে দুই পক্ষের মধ্যে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে। প্রথমে মিথিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সেটা দেখা গিয়েছে। তবে এখানে অন্তরা বা রাকিবকে দেখা গিয়েছে না। আমাদের সংসারটা পুরো ভাঙা দিছিল এই মিথিলা। প্রথমে মিথিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সেটা দেখা গিয়েছে। তবে এখানে অন্তরা রাকিবকে দেখা যায়নি। তবে মনে হচ্ছে যে রাকিবের শ্বশুরবাড়ির লোকদেরকে দেখে ইয়াসিন বারবার বলতে থাকে যে আমার পাওনা টাকাগুলো ফেরত দিয়ে যেতে বলো রাকিবকে। এখনই তাদের মধ্যে একটা কথা কাটাকাটি করার সৃষ্টি হয়ে যায়, এবং পরবর্তীতে ধাক্কাধাক্কি করে মিথিলাকে ফেলে দেয়। এটা দেখা গিয়েছে। আগে তো সোশ্যাল মিডিয়ায় ঝগড়া হয়েছে তাদের মধ্যে, কিন্তু এখন রাকিব ইয়াসিনের উপর এখন তো দেখা গিয়েছে সামনাসামনি রাস্তার ধারে ঝগড়া হয়ে গিয়েছে। গাইস, আসলে পারিবারিক বিষয়গুলি পরিবারের মধ্যে রাখা উচিত। ইয়াসিনও তো রাকিবের আত্মীয়তা, এবং তার অনেক দিন ধরে তারা একসাথে কাজ করছে ইউটিউবে। তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে, এবং সেই ঝামেলার কারণে তারা একসাথে কাজ করে না, দুইজনে আলাদা আলাদা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তো গাইস, আপনারা পারিবারিক বিষয়গুলি পরিবারের মধ্যে রাখবার চেষ্টা করবেন। কখনো প্রকাশ্য এভাবেই মানুষের সামনে মারামারি ধাক্কাধাক্কি করবেন না। এত মান সম্মানের হানি হয়, মান সম্মানের হানি হয়, এবং অনেক মানুষই অনেক রকম বাজে মন্তব্য করে থাকেন। তবে আপনারা তাদের কমেন্ট বক্সের মধ্যে গিয়ে দেখবেন অনেক মানুষ তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। তবে সব সময় চেষ্টা করবেন নিজের পার্সোনাল কথাগুলি পার্সোনাল হিসাবে রাখবার, এবং রাস্তার ঘাটে এসে এরকম কাজ কখনো করবেন না আপনারা, না হলে কিন্তু আপনাদের ইমেজটা নষ্ট হয়ে যাবে। তবে আপনারা জেনে বুঝে নিজেদের ইমেজটা কেন নষ্ট করবেন? তো গাইস, ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ আমার সাথেই থাকুন। ধন্যবাদ।